কম খরচে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। কিভাবে অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতর 2 তলা ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ি নির্মাণ করা হয় সেই প্রসেসটা এই ভিডিওতে দেখবেন। আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবেই গ্রামের ভিতর 2 তলা ফাউন্ডেশন নিতে পারেন। দর্শক, এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য 32 ফিট, প্রস্থ 20 ফিট। বাড়িটার ভিতরে 3টা মাস্টার বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট, একটি সিঁড়ি রুম এবং সিম্পল সাধারণ ডাইনিং রাখা হয়েছে। খুবই অল্প জায়গাতে এই বাড়ির টোটাল নির্মাণ কাজ কমপ্লিট করা হয়েছে। এখন এই বাড়িটার ফাউন্ডেশন কাজ শেষ করে ছাদের নিচে পর্যন্ত কলমগুলা উঠানো হয়েছে এবং কলমগুলা উঠানোর পূর্বে বিমের উপর থেকে ছাদের নিচে পর্যন্ত গাঁথনি করা হচ্ছে। কেন কলম বাড়ির এই নিয়মে টোটাল নির্মাণ কাজগুলো করা হয়? তো একতলা বা দোতলা বাড়ি নির্মাণ কাজে অবশ্যই আপনারা এই টেকনিকে বিল্ডিং নির্মাণ কাজ করবেন। সেই ক্ষেত্রে বিল্ডিং এর কাজগুলো অনেক স্ট্রং পাবেন এবং খরচটা অনেক কম হবে। তো কত মিলি রডের উপর এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে, ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখছেন তার জন্য কত টাকা খরচ হয়েছে, ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে, টোটাল মালের এস্টিমেটটা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই নিতে পারবেন। তো এই বাড়িটা নির্মাণ করা হয়েছে 12টি পিলারের উপর এবং আরসিসি পিলারগুলো রড ইউজ করা হয়েছে 12 মিলি ব্যাসে এবং কলমে 4 পিস করে 16 মিলি। তো এটা হলো বাড়িটার মেন গেট। মেন গেট দিয়ে ঢোকার পরেই মেন গেটের সামনেই দেখতে পাবেন একটি সিঁড়ি রুম, যেখান থেকে সিঁড়িটি উঠানো হবে। এটা হলো সিঁড়ি রুম, দেখে নিন। এবং মেন গেটের বাম সাইডে রাখা হয়েছে 3টা বেডরুম। তো সিঁড়ি রুমের জায়গাটা আছে 14 ফিট। সিঁড়ির নিচে একটি টয়লেট করা হবে। আপনারা এভাবেই সিঁড়ি রুমের জায়গাটা 14 ফিট করলে একটি টয়লেট করতে পারবেন সিঁড়ির নিচেই। সেই ক্ষেত্রে আরও 50,000 টাকা সেভ হবে। এক্সট্রাভাবে একটি টয়লেট করার জন্য অনেক টাকা খরচের প্রয়োজন পড়ে। তো দর্শক, এই ভিডিওটি কাজের সাইট থেকে আপলোড দেওয়া হচ্ছে, সেই জন্য ড্রয়িং প্ল্যানটি আপনাদের দেখাতে পারলাম না। তো মেন গেটের পাশেই এটা হলো ডাইনিং। দেখে নিন, ডাইনিং এর সাইজ আছে 12 ফিট বাই 9 ফিট। এবং কোথায় কিভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে এই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনি আপনার বাড়ির নির্মাণ কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। দর্শক, অনেক ক্ষেত্রে কিন্তু এই কলমের সাইটে কলমগুলো চিপিং করা হয় না বা গ্রাটিং না দিয়েই গাঁথনিগুলো করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে। অবশ্যই গাঁথনির কাজ যখন করা হবে ওই সাইটে দেখে নিন যেখানে গাঁথনি করছে, কোপানো হয়েছে এবং গ্রাটিং দিয়ে গাঁথনিগুলো করছে। অবশ্যই এভাবে টোটাল নির্মাণ কাজগুলো করবেন। 7 ফিট গাঁথনির পূর্বে অবশ্যই লিন্টন দিবেন। লিন্টন দেওয়ার পূর্বে আবারও গাঁথনি করবেন ছাদের নিচে পর্যন্ত। আমরা এখানে 9.5 ফিট হাইট করে ছাদ দেব, আপনার চাইলে 10 ফিটও করতে পারেন। ছাদের নিচে ভীম দেওয়া হবে 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এখানে একটি মতভেদ থাকতে পারে যে 7 ইঞ্চি ভীম কখনোই চলবে 2 তলা বাড়ি নির্মাণের জন্য। ছাদের ঢালাই দেওয়া হবে 5 ইঞ্চি, নিচের ভীম আছে 7 ইঞ্চি। সেই ক্ষেত্রে কিন্তু ছাদ ও ভীম অ্যাডজাস্ট করলে ভীমের সাইজ পাওয়া যাবে 12 ইঞ্চি। তো দর্শক, যে টেকনিকগুলো আমরা ইউজ করে গ্রামের ভিতর অল্প বাজেটে একতলা বাড়ি নির্মাণ করি, সেম কাজটা ফলো করে 2 তলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করবেন। ম্যাক্সিমাম 30,000 থেকে 40,000 টাকা শুধু মিস্ত্রি খরচ সেভ করতে পারবেন। কিভাবে? টোটাল কাজগুলো দেখুন। এখানে এই বিল্ডিং এর টোটাল গাঁথনির জন্য মিস্ত্রি খরচ হয়েছে মাত্র 12,000 টাকা। ছাদ দেওয়ার পূর্বে যদি এই 3 বেডরুম বাড়ির টোটাল গাঁথনির কাজগুলো করা হতো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 20,000 টাকা থেকে 25,000 টাকা খরচ হতো। কিভাবে? সেটা ছাদের নিচেই যখন গাঁথনিগুলো করে মিস্ত্রি ভাইয়েরা কাজগুলো একটু স্লো হয়, নিচেতে খোলামেলা জায়গা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো অতি দ্রুত হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং 2 তলার ঊর্ধ্বে বিল্ডিং এর নির্মাণ কাজগুলো অবশ্যই ছাদ দিবেন, তার পূর্বে গাঁথনির কাজগুলো করবেন। একতলা বাড়ি হলে অবশ্যই এভাবেই টোটাল নির্মাণ কাজগুলো করবেন, তাহলে আপনার বিল্ডিং এর অলগুলো অনেক স্ট্রং পাবেন। তো এই সাইটের যে জায়গাটা দেখছেন এটা হলো টয়লেট। তো টয়লেট মূলত 2টা করতে পারবেন, একটি সিঁড়ি রুমের নিচেই এবং এটা হলো কিচেনের পাশে। কিচেনের সাইজটা আছে 7 ফিট বাই 9 ফিট। এবং এখানে যে অ্যাটাচ যে জায়গাটা দেখছেন ফ্লোর ঢালাইয়ের পূর্বে এই টোটাল জায়গা থেকে রুম করা হবে 2টা। দেখে নিন, এইটার টোটাল দৈর্ঘ্য আছে 20 ফিট এবং
মিডিল পয়েন্টের মানে আড়ের জায়গা আছে 12 ফিট, মতলব 12 ফিট বাই 10 ফিট করে এখানে দুইটা রুমের সাইজ রাখা হবে। দর্শক, এখানে যে ইটের গাঁথনিগুলো করা হচ্ছে, এই ইটের মূল্য মাত্র 23,000 টাকা, 2,000 ইটের মূল্য। এই টোটাল ব্যাচগুলো কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে, ব্যাসে 12 মিলি রড, কলমে 16 মিলি রড এবং বিমে 6 পিস করে রড ইউজ করা হয়েছে এবং রডের সাইজ 16 মিলি। 4 সুতার রড ইউজ করে আর 5 সুতার রড ইউজ করে এই টোটাল ফাউন্ডেশনটি করা হচ্ছে। দর্শক, এই বাড়ির টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে 11 লক্ষ টাকা এবং বাড়িটা কমপ্লিট করতে 22 থেকে 24 লক্ষ টাকা খরচ হতে পারে এবং এই বাড়িটার টোটাল রডের প্রয়োজন পড়েছে 3.5 টন, ইট 10,000, পিকেট 8,000।